বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলছে রাশিফলের অনুষ্ঠান। আজকে আবার আমি শুরু করছি মকর রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই আলোচনায়। তার আগে জানতে হবে জানুয়ারি মাস কেমন গেল। জানুয়ারি মাস এই 7.5-এর মধ্যে মোটামুটি আগের থেকে একটু ভালো গেল, আর্থিক সমস্যা তো চলছেই। এবার আমরা জানবো ফেব্রুয়ারি মাস 2025 কেমন যাবে। এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে জানতে গেলে আমাদের জানতে হবে বর্তমানে রাশিতে গ্রহগত অবস্থান, কোন গ্রহ কিভাবে আছে সেটা আমরা জানলে তবেই আমরা জানতে পারবো যে 2025 সালে ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে। তাহলে আমরা জানি যে রাশির অধিপতি শনি তিনি এখন আছেন আপনার দ্বিতীয়, আর পঞ্চমে বৃহস্পতি সে আবার 4 ফেব্রুয়ারি মার্গী হতে চলেছে। তিনি এখন বক্রগতিতে আছেন, তিনি মার্গী হবেন 4 ফেব্রুয়ারি। তৃতীয় শুক্র এবং রাহু প্রায় সারা মাস জুড়েই থাকবে। রবি মাসের প্রথম 11 দিন থাকবে আপনার লগ্নে, আর 12 ফেব্রুয়ারি তার সঞ্চার হবে দ্বিতীয়। ষষ্ঠে মঙ্গল বক্রী অবস্থায় সারা মাসটি অবস্থান করবে এবং 24 তারিখ মাসের শেষে গিয়ে সে মার্গী হবে। নবমে থাকছে আপনার কেতু। এ গেল আপনার গ্রহগত অবস্থান। এর ফলে কি হবে? এর ফলে আর্থিক অবস্থা অনেকটা উন্নতি হতে দেখা যাবে। মকর প্রচুর সমস্যার মধ্যে দিয়ে 7.5টা কাটিয়েছে, আর মাত্র 1টি মাস, তারপর তার সমস্যার সমাধান হচ্ছে। এখন আর্থিক সমস্যা একটু একটু করে ভালো হতে থাকবে। আপনি যে ঋণের জালে জড়িয়ে গেছিলেন সেটা অনেকটা সমাধান হতে থাকবে, আর লোনটা একটু একটু করে পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কটা বেশ ভালো যাবে। পরিবারের সঙ্গে বন্ডিং যথেষ্ট ভালো হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। 5th বৃহস্পতি, পঞ্চমী বৃহস্পতি 4 ফেব্রুয়ারিতে যে মার্গী হচ্ছে এবং তার শুভ দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। এর ফলে কি হবে? শারীরিক যে সমস্যায় ভুগছিলেন সেই শারীরিক সমস্যার উন্নতি অনেকটা হতে দেখা যাবে। মানসিক সমস্যার পুরোপুরি সমাধান হয়তো হবে না ফেব্রুয়ারিতে, আস্তে আস্তে হবে। 29 মার্চের পর অনেকটাই আপনি ঝরঝরে হয়ে যাবেন, অনেক সমস্যা মুক্ত হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যে সকল মকর রাশির জাতক জাতিকারা সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়েছিল তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে সেই বাধা কেটে যেতে চলেছে। আপনাদের আসবে সন্তান প্রাপ্তির সুখবর। আপনারা অনেক শুভ খবর পেতে চলেছেন সন্তানের ক্ষেত্রে। সারা মাস জুড়ে আপনার নবমে থাকছে কেতু। এই নবমে কেতুর অবস্থান আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আনতে পারে এবং আনতে পারে আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন অস্থিরতা বা ভোগান্তি। আপনি যে কর্মক্ষেত্রে আছেন সেখান থেকে কর্ম পরিবর্তনেরও একটা সুযোগ আসতে চলেছে, কিন্তু কর্ম পরিবর্তন করতে গেলে আপনার সুচিন্তিত মতামতের খুব প্রয়োজন আছে। আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কর্ম পরিবর্তন করতে হবে, অন্যথায় খারাপ হওয়ার সম্ভাবনা আছে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনার রাশিতে থাকছে এবং তারপর সে প্রবেশ করছে কুম্ভে, অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়, এবং দ্বিতীয় গিয়ে সেই শনির সঙ্গে যুক্ত হচ্ছে এবং রবি শনির যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে আর্থিক সচ্ছলতাটা একটু বাড়তে চলেছে। আর আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে বা বিভিন্ন কারণে লোন নেবেন বলে এতদিন ঘুরছিলেন অথচ পাচ্ছিলেন না, তাদের কিন্তু লোন স্যাংশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেই দেখা যাচ্ছে। পড়াশোনায় উন্নতি আসছে। এতদিন দীর্ঘ 7.5-তে পড়াশোনার যথেষ্ট ডিস্টার্ব হয়েছিল, এবার পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখা যাবে। বিশেষ করে উচ্চশিক্ষায় চরম উন্নতি দেখা যাচ্ছে এবং যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চান এবং বিদেশে যেতে যারা বাধা প্রাপ্ত হচ্ছিলেন তাদের কিন্তু বাধা কেটে যাবে, তারা বিদেশে যেতে পারবে। আবার যারা বিদেশে আছেন, অনেক দিন ধরে বিদেশে আছেন, তাদেরও কিন্তু প্রভূত ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে।
মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা এতদিন ভীষণ স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। পুরো আপনার সাথীটা স্বাস্থ্যের ভীষণ ভোগান্তি গেছে। এই ফেব্রুয়ারি মাসে সেই ভোগান্তির অনেকটা অবসান হয়ে যাবে। আর আপনাদের যাদের এই নক্ষত্রের মানুষ যাদের ঋণ ছিল অথচ মুক্ত হতে পারছিলেন না, সেই ঋণ মুক্তির কিছুটা সম্ভাবনা তৈরি হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। আর যারা শ্রবণা নক্ষত্রের মানুষ তাদের কর্ম উন্নতিটা আসছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে। আর চাকরির পরিবর্তনের সুযোগ এদের একটু বেশি আসতে দেখা যাবে। শ্রবণা এতদিন শেয়ার মার্কেটে ভুলভাল ইনভেস্টমেন্ট করে অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতির থেকে এবার একটু মুক্তি হবে। আশা করা যায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। আর ধনিষ্ঠা নক্ষত্রে যারা মানুষ তারা অনেক মানসিক চাপ আর মানসিক যন্ত্রণায় বেশি ভুগেছে। মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা তাদের শারীরিক সমস্যাও ছিল, সঙ্গে মানসিক চাপ মানসিক সমস্যা প্রচুর পরিমাণে ছিল। সেই মানসিক চাপ অনেকটা কমবে, জীবনে নতুন প্রেম আসতে পারে, প্রেম ও সম্পর্কটা যথেষ্ট ভালো থাকবে। প্রেমের কারণেও মানসিক চাপ এদের বাড়তে দেখা যায়। দাম্পত্য শান্তি একটু আসবে, আগের চেয়ে বাড়বে। আর রাগ কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের প্রচুর পরিমাণে রাগ হতে দেখা যায়। এই রাগ কন্ট্রোল না করলে কিন্তু সাথে চলে গেলেও আপনার শান্তি আসবে না জীবনে। তাই রাগ কন্ট্রোল করুন, বন্ধুদের উপকার করা একটু কম করুন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা খুব বন্ধু বৎসল হয়ে থাকে, এরা বন্ধুদের বেশি উপকার করতে পছন্দ করে, কিন্তু ক্ষতি হয় নিজের। তাই বন্ধুদের এত উপকার করার প্রয়োজন নেই, আপনি একটু ভালো থাকার চেষ্টা করুন। 7.5 কেটে গেলেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদেরই এত ধরনের জ্বালা যন্ত্রণা কমে যাবে, আপনি অনেক ভালো থাকবেন। কিন্তু আপনি আরো ভালো থাকার জন্য যদি মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র পাঠ করতে পারেন তবে আপনার জীবনটা খুব সুখের হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। জয় মা তারা।